বুটু, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছ বলে দাও। ট্রেন দেখতে যাচ্ছিস? বলো ঠাকুর বানাতে দিতে, দুর্গা ঠাকুর বানাতে দিতে বলো। কথায় আছে রথ টানলেই দুর্গা আসে। রথ চলে গেছে, তাই আমাদের বাড়িতেও এবার হচ্ছে দুর্গা পুজোর প্রস্তুতি। হ্যাঁ, প্রায় 2-3 বছর পরে এই বছর আবার আমাদের বাড়িতে পুজো হবে। মায়ের ইচ্ছা হয়েছে আবার আসার, তাই জন্যই আসছেন এবং আমরা চলেছি ঠাকুর বায়না দিতে। হ্যালো, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। আজকে আমরা চলে এসেছি ঠাকুর বানাতে এবং এবারে আমাদের দুর্গাপুজো হবে এবং সেটা স্পন্সর করছে এই মহিলা। বাড়িতে পুজো হলে আমরা যেখানে ঠাকুরের বায়না দিই, এই বছরও আমরা সেখানেই গিয়েছিলাম। বেলঘরিয়া স্টেশন থেকে রানী পার্কের দিকে যেতেই পড়ে এই দোকানটা। আগের বছরের থেকে এবছর প্রতিমার দাম বাড়বে, সেটাই খুব স্বাভাবিক। এবং আমরা এবছর ভেবেছি যে প্রতিমার শাড়িটা একটু অন্যরকম করব। কি করব সেটা না হয় যখন হবে তখনই দেখাবো। প্রতি বছর পুজো আসলেই পুজোর ভিডিওগুলোতে এত কমেন্ট পাই যে আবার কবে পুজো হবে, কেন পুজো হচ্ছে না। এত ভালো লাগতো কমেন্টগুলো দেখে যে সত্যি আবার যদি মা আমাদের বাড়িতে আসতে চান কি ভালোই না হবে। আগের বছরে মনে হয় আমি তো নাই। বুটু, বুটু, ধরো যদি শাড়ি যে শাড়িটা তোমরা পরাও আর কি, আর যদি শাড়ি আমি তাহলে হ্যাঁ আচ্ছা, তাহলে কি সবার জন্য একটা শাড়ি গোটা? সবার হয়ে যাবে, তাহলে তো সবার একটা বড় 12 মাসের শাড়ি সবার হয়ে যাবে। দুর্গা লক্ষ্মী আপনাদের যা ঠাকুরের যা হাইট সবার হয়ে যাবে। আচ্ছা, একটা শাড়ি তাহলে একই ছাপা হয়ে যাবে। আরে দুটো শাড়ি নিবি, একটা দিয়ে 4 জন আর একটা শুধু দুর্গার আলাদা রাখ, তাহলেই তো হলো। আর শাড়িটা দুপান্তে না মানে কাস্টমাইজ হয়, মানে ঠাকুরের জন্য ছোট শাড়ি পাওয়া যায় এরকম না? ছোট শাড়ি হলে আবার হবে না, সরস্বতী পুজো বাচ্চাদের করলে হবে না, তাহলে আবার তাহলে একটা করেই লাগবে। তোমার এমনি যেরকম 11-12 হাতের বড় শাড়ি হয় ওরকম হলে দুর্গা লক্ষ্মী সরস্বতী 3 জনের হয়ে যাবে। গণেশ কার্তিকের অতটা হবে না, 4 জনের তাহলে আলাদা দিতে হবে, আলাদা দুটো শাড়ি দিতে হবে। আমরা দুটো একটা দিলে আবার 3 জনের হয়ে যাবে। কোনে দাঁড়া কথা বলে নি একটু, মানে তাহলে যদি লক্ষ্মী সরস্বতী চাই তাহলে একটা শাড়ি আবার আলাদা দিতে হবে। আরে দুটো শাড়ি নেই, একটা দিয়ে 4 জনকে করা আর দুর্গার শুধু আলাদা রাখ, তাহলেই তো হলো। সবার সেম, একটা দিয়ে 4 জন আলাদা আর বাকি 4 জনের একটা দিয়ে হয়ে যাবে। তা কেন, কালারিং নেই? কি কাপড় দিলে ভালো হবে? বেনারসি, ঢাকা, এটা আপনারা দেখে পছন্দ করুন। ওই একটা হাতে কি ভালো লাগে? যাই কাপড় দিন, মানে খুব পাতলা দেবেন না, যাতে একটু মানে আলো পড়লে দেখা যায়। আর একটু একটু ভারী হবে মিডিয়াম। ওই কোনা ফুটি যখন হাতে ওই হাতে আমরা পূজার মধ্যে ওই দোকান থেকে ওই করে দেওয়া যাবে। গণেশের ভেঙে যায় আর কার্তিকের হাত ভেঙে যায়।
একটা ফ্রেম আছে, ফ্রেমের মধ্যে দিয়েছে মাটি, দেখতে সুন্দর মনসার জন্য যে সাপ বানানো হচ্ছিল সেটা দেখেই বুটু ভয় পেয়েছে, আর ভয় পেয়েই ওরকম কোলে চড়ে বসেছিল। তারপর ওকে বোঝানো হলো যে এটা মাটি দিয়ে বানানো হচ্ছে, এটা আসল নয়। তারপর ওর ভয়টা কেটে গেল, তারপর ও কিন্তু আর কোলে ওঠেনি। কি ধরে নিয়ে যাবে তোকে সাপ? দাদা ওটা বাইরে পুরো রাখতে হ্যাঁ দাঁড়াও, এটার ছবি নিয়ে রাখি। হয়ে গেল পুজোর প্রথম ধাপ, ঠাকুর বায়না করা। এখনও অনেক অনেক কাজ বাকি রয়েছে এবং সবাই আশীর্বাদ করবেন যেন সুষ্ঠুভাবে আমরা আমাদের এই পুজো এবছরও সম্পন্ন করতে পারি প্রতি বছরের মতো। হয়ে গেছে ঠাকুর বায়না দেবো। আবার নেক্সট স্টেপ কি? শাড়ি। নেক্সট স্টেপ শাড়ি। এই বছর শাড়ি দেবে আমাদের ছোট মন নিনি। নিনিও কি যাবে না? কেন না গেছে না, এরপরে আজি ভাই আবার অবস্থাটা এরপর আর কি মানে কেনাকাটা। এরপর তো অগস্ট মাসে কিনতে হবে, ঠাকুর মশাই আসবে, আর তার সাথে কিনতে হবে মায়ের যত শাড়ি, দানের শাড়ি। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুজো আসছে, আশা করছি সবাই পুজোর কেনাকাটাও শুরু করে দেবেন।